নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। লোকসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার পরেই কোচবিহারের বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তির খবর পাওয়া যায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল মদ। মারোয়ারি সম্প্রদায়ের প্রতিষ্ঠিত মহেশ্বরী মন্দিরে চুরির চেষ্টায় গ্রেফতার এক। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার পরেই কোচবিহারের বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তির খবর পাওয়া যায়। আজ কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন বিশ্বসিংহ রোড এলাকায় এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর চালানো হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। দোকান মালিক রাজু সরকার জানান, বিগত 20 বছর ধরে এখানে ব্যবসা করে আসছি আমরা। আমার দাদা বিজেপি দলের সঙ্গে যুক্ত। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। দোকানপাট ভাঙচুরের পাশাপাশি লক্ষাধিক টাকা ও জিনিসপত্র লুটপাট করা হয়। এরপরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে ও কোতোয়ালি থানার পুলিশ। নিখিল রঞ্জন দে জানান, এই ধরনের ঘটনা জেলায় প্রথম। ফলাফলের পরেই শহরে আতঙ্ক ছড়িয়েছে। টিএমসি করেছে রাজনৈতিক সংঘর্ষ, মানে এই দোকান বিজেপি করার অপরাধে এসব করেছে। এটা কিসের দোকান ছিল? মূলত জুতার দোকান, কাপড়ের দোকান। লুটপাট করা হয়েছে কালকে জুতার পর। কত বছর ধরে এখানে ব্যবসা করছে? 20-22 বছর লুটপাট করা হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে বলে মনে করছে? 1 থেকে 1.5 লাখ। তোমার নাম? সাগর সরকার। কে করলো কে জানে, আমরা তো ঠিক মতো বলতে পারবো না। কি মনে হচ্ছে? মানে কি মনে হচ্ছে, কি জন্য এখন মনে হয় কোন কে ভাঙছে এখন আমরা কি করে বলবো? রাত্রেবেলা কি মনে হয় রাজনৈতিক কোন বিষয়ের জন্য কি এই কাজ করা হলো? এখন এটাই হয়েছে না? ফলাফল বেরিয়েছে 2 দিন আগেই, এটার জন্যই। মানে আপনার উপরে কোন রকম ক্ষোভ কারো ছিল কি? এমনি তো ক্ষোভ তো নেই আমাদের উপরে। আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? এমনি রাজনীতির সাথে এমনি আমার দাদা যুক্ত আছে। কোন দলের সাথে যুক্ত? বিজেপি করে। আপনার নাম? আমার নাম রাজু সরকার। ইসিসিএন খবর, দিনহাটা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল মদ। নকল মদ তৈরির সরঞ্জাম সহ 2 জনকে গ্রেপ্তার করল আবগারি দপ্তর। বুধবার শিলিগুড়ি পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর। সেখানে একটি গোদামে চলছিল ওই নকল মদের কারবার। অভিযান চালিয়ে উদ্ধার হয় 12,35,000 টাকার মদ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত একটি 4 চাকা গাড়ি ও স্কুটি। ঘটনায় 2 জনকে ওই কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল কৃষ্ণ প্রসাদ ও বরুণ কুমার। বরুণ কুমারের বাড়ি বিহারে এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা। ধৃতদের মধ্যে বরুণ কর্মী এবং কৃষ্ণ বাড়ির মালিক বলে জানা গিয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে 125 লিটার জাল বিদেশি স্পিরিট, 35 লিটার সিকিম থেকে পাচার করে আনা মদ, প্রায় 700টি বিদেশি সংস্থার দামি কাঁচের বোতল সহ প্লাস্টিকের বোতল, লেবেল সহ অন্যান্য সামগ্রী। থ্যাংক ইউ। হ্যাঁ, 2 জনকেই আজকে কোর্ট ফরওয়ার্ড করা হবে। এর বাড়িতে আমাদের কাছে খবর ছিল যে বাইরে থেকে মদ আসছে, কিন্তু কতদিন ধরে করতো সেটা আমরা এখনই অ্যাসার্টেন করতে পারছি না। তবে আমাদের কাছে লাস্ট 2 মাস হলো খবর ছিল। আজকে জায়গাটাকে পিন পয়েন্ট করা গেছে। কম দামি বলতে ওরা ফেক লিকার, সিকিমের লিকার এবং ওপি স্পিরিট দিয়েই এই ধরনের মদগুলোকে তৈরি করতো এবং তার সঙ্গে কালারিং এবং ফ্লেভারিং এজেন্টও মেশাতো। হ্যাঁ, দামি বোতল ওরা জোগাড় করতো মার্কেট থেকে এবং শোনা যায় কলকাতা থেকে ওদেরকে সাপ্লাই দেওয়া হতো। সে ব্যাপারেও কিন্তু আমরা কিছু স্পেসিফিক লিড পেয়েছি। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন প্রায় নিয়ার পারফেক্ট ফেক লেবেল ওরা তৈরি করেছে বিভিন্ন ব্র্যান্ডের এবং হাই এন্ড ব্র্যান্ডের। তো সেগুলো আমরা সিজ করেছি। এবং এগুলো ওদের যারা দিয়ে যেত তাদেরকে এই কেসের সঙ্গে আমাদেরকে জুড়তে হবে। প্রসিকিউশন খুব ভালো করে, আমাদের ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন খুব ভালো করে করতে হবে। ইসিসিএন খবর, দিনহাটা।
মারোয়ারি সম্প্রদায়ের প্রতিষ্ঠিত মহেশ্বরী মন্দিরে চুরির চেষ্টায় গ্রেফতার এক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। প্রত্যক্ষবাসীদের কথায় এক ব্যক্তি মায়ের গহনা খুলে নিজের প্যান্টের ভেতরে ভরে নিয়ে পালানোর চেষ্টা করছিল। তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অর্নামেন্ট লাগানো আছে, এটা সোনার না কিন্তু অর্নামেন্ট আছে, এটা ও ধীরে ধীরে বের করে পকেটে ঢুকায় যাইতেছে। সেই সময় আমাদের লেবাররা ওকে ধরছে। আচ্ছা, ধরে আমাদেরকে খবর দিয়েছে। এখন কি পুলিশে খবর দিয়েছেন? দেখলাম যে কোনো সময় কি বলে, কোনো সময় কি বলে, ওর ঠিক সঠিক নামও বলে না, ওর সঠিক ওর বাড়িও বলে না। ওই জন্য পুলিশকে খবর করা হয়েছে। আসুক, ওরা বলুন কি করে। আচ্ছা, কি কি গয়না ছিল? এই হাত হাত মালা সেসব নকল ছিল। আচ্ছা, আচ্ছা, আপনার নাম? আমার নাম জগদীশ মন্দিরের প্রেসিডেন্ট। ইসিসিএন খবর, দিনহাটা। নিটে দেশের সেরা শিলিগুড়ির সক্ষম আগরওয়াল। মঙ্গলবার যখন গোটা দেশ ভোটের ফলাফল নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় প্রকাশিত হয় ইউজি নিট ফল। 720-র মধ্যে 720 পেয়ে দেশের সেরা শিলিগুড়ির নির্মাণ বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের পড়ুয়া সক্ষম আগরওয়াল। তার এই ফলাফলে খুশি পরিবার। ছোট থেকে পড়াশোনা করতে ভালোবাসত সক্ষম। বাবা পেশায় ডাক্তার, আর সেই লক্ষ্যকে সামনে রেখে নিজেকে তৈরি করছিল সক্ষম। তার ইচ্ছে দিল্লি এইমস থেকে ডাক্তারি পড়ার। এদিনের ফলাফল প্রকাশ হতেই সেই স্বপ্ন যেন পূর্ণ হলো সক্ষমের। ছেলের এই ফলাফলে খুশি বাবা ডাক্তার চেতন কুমার আগরওয়াল ও মা মায়া কুমারী আগরওয়াল। সক্ষম জানান, প্রস্তুতি পর্বে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেছে সে। অ্যান্ড্রয়েড মোবাইল না রেখে শুধু যোগাযোগের জন্য ব্যবহার করত ছোট মোবাইল ফোন। শুধুমাত্র লেখাপড়ায় টেকনোলজি ব্যবহার করত। বাড়িতে পড়াশোনায় 6 ঘন্টা সময় দিত রোজ। এই পথেই এলো সাফল্য। বাবা চিকিৎসক, তাই ছোট থেকে চিকিৎসক হওয়ারই স্বপ্ন ছিল, কারণ এই পেশায় এলে মানুষকে সেবা করার সুযোগ মেলে। বরাবর লক্ষ্য ছিল দিল্লি এইমস। এদিন ফল প্রকাশের পর সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেল সে। मेडिकल में कार्यरत हूँ। आउट ऑफ द वर्ल्ड फीलिंग, ऐसा फीलिंग तो लाइफ में फर्स्ट टाइम एक्सपीरियंस हो रहा है और पता नहीं आगे भगवान करे ऐसा फीलिंग मिलता रहे। यही कामना है, बच्चा आगे बढ़े। सक्षम तो एक्चुअली में ही वाज सेल्फ मोटिवेटेड। वो सेल्फ मोटिवेटेड बच्चा था, परसिस्टेंट था अपने पढ़ाई के लिए, कंसिस्टेंसी था रेगुलरली, ठीक है ना। 2 साल तो इसने भी बहुत त्याग किया, क्योंकि कोई इवन 2 क्लोज फैमिली फंक्शन था हम लोग का, सिलीगुड़ी में ही था जबकि शादी, कोई अटेंड नहीं किया। सिर्फ गया, एक बार लंच करने गया था, वहाँ पे करके आ गया। मतलब बोल रहा था कि आप लोग जाइए बट आई विल स्टडी, अगर मतलब मेरा टाइम वेस्ट हो जाएगा अगर मैं जाऊँगा तो। बट यही सब छोटा छोटा चीज़ जो है उसको आज इस मुकाम तक पहुँचाया है और सबको खुशी दिया है। तब आगे के लिए तो यही बोलेंगे कि इतना जो ये जो हासिल किया है मुकाम, तो इसके कारण अपने आप को अहंकार में ना लावे, अपना फिट्स को ग्राउंडेड रखे और अच्छे से अपना काम करे, परस्यू करे अपना स्टडीज़ को, ताकि सोसाइटी को उसका फ़ायदा मिले। यही है। माया कुमारी, कुछ बोला ही नहीं जा सकता, बहुत अच्छा लग रहा है। तो उसका केयर करना, खाने पीने का, रात में उठ के देखना कि बच्चा किस तरह से कर रहा है, नहीं कर रहा है, हेल्थ किसी तरह से खराब नहीं हो, उसके लिए पूरा सपोर्ट करना। और बहुत मतलब बच्चे के लिए कहीं नहीं जाना, कहीं 2 साल तक कहीं नहीं, टीवी भी नहीं चला और नहीं टीवी चला, नहीं किसी तरह का डिस्टर्बेंस हुआ। उसी का रिजल्ट है। हाँ, उसी का रिजल्ट है। बच्चे ने बहुत मेहनत की और साथ में भोले बाबा का कृपा भी है। बच्चा इसी तरह आगे बढ़ता रहे, वही आशीर्वाद है मेरा। ইসিসিএন খবর, দিনহাটা। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আলট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতি বিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ।
অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। ফের আবার জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির কেলাবাড়ি সংলগ্ন 327 নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে একটি কয়লা বোঝাই লরি রাজস্থান থেকে ভুটান যাওয়ার সময় হঠাৎ খড়িবাড়ির কেলাবাড়ি সংলগ্ন এলাকার জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়রা হঠাৎ একটি জোরে বিকট শব্দ শুনতে পেয়ে কয়লা বোঝাই লরিটি দুর্ঘটনার খবর পুলিশের কাছে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের মাধ্যমে লরিটি উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। हो गया, गाड़ी ओटेक में आ गई तो नीचे बचाने के लिए चक्कर में नीचे उतार दिया। नीचे उतारने कीचड़ था, कीचड़ में फ्रंट का टायर गचने के बाद वापस ऊपर नहीं आई गाड़ी। फिर ये खंबा आ गया, आगे खंबा आने के बाद फिर ये पेड़ आ गया, फिर हाइट थी, फिर हो गया ऑटोमेटिक। कुछ क्या हुआ, मैंने उसको बचाया भी नहीं। जैसे कोई आदमी भी आता है तो उसको बचाना पड़ता है, साइकिल वाला भी। इस कारण हो गए ओटेक राजस्थान से भूटान। क्या था गाड़ी में? कोयला। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি পৌর নিগমের 47 নম্বর ওয়ার্ডের পাতি কলোনি 3 নম্বর রাস্তায় আদালতের নির্দেশ ভেঙে দেওয়া হলো একটি অবৈধ নির্মাণ। বৃহস্পতিবার দুপুর থেকে এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে শিলিগুড়ি পৌর নিগম। জানা যায়, এই নির্মাণ নিয়ে আদালতে মামলা চলছিল। অবশেষে প্রমাণিত হয় এই বহুতলটি অবৈধভাবে তৈরি করা হয়েছিল। ফলে আদালতের নির্দেশে সেই নির্মাণ ভাঙল শিলিগুড়ি পৌর নিগম। पट्टा नहीं है तो पट्टा देने का व्यवस्था सरकार करे। और पकड़िए, रास्ता में है, देखिए रास्ता में कितना अंदर है, तोड़ना उचित नहीं ना है ये घर को। एक आदमी का मेहनत का रुपया का पैसा बंधन से लोन लेकर के, अपना बैंक से बेचारा लोन लेकर के अपना मेहनत का पैसा से घर बनाया, इसको तोड़ा जा रहा है। सिलीगुड़ी में ऐसा बहुत सारा घर मिलेगा, ये तो गलत बात है, ऐसा नहीं होना चाहिए। अन्याय हो रहा है सिलीगुड़ी शहर में। तो अदालत ने राय दिया है ना, अदालत ने राय दी। अदालत को तो इसका गंभीरता को समझना पड़ेगा। सीपीएम गवर्नमेंट के टाइम में पत्ती कॉलोनी का आधा आदमी को पट्टा मिला, आधा आदमी को पट्टा नहीं मिला ना। वो पट्टा नहीं मिला, सोनू उनको पट्टा देने का व्यवस्था किया जाए। पट्टा दे गवर्नमेंट, उसको पट्टा क्यों नहीं दे रहा है गवर्नमेंट? इसमें तो ऑफिसर ही फॉल्ट है। जो भी अफसर लोग पट्टा देने का काम करते हैं, वो आके जिसको नहीं मिला चिन्हित करे, उसको पट्टा दे। या इस तरह से घर तोड़ेगा आदमी का? बोलिए आप, एक आदमी को मकान बनाने में जीवन का जमा पूंजी लग गया, इस तरह तोड़ रहा है, ये तो अफसर लोग का फॉल्ट है। आपका नाम क्या है? विजेंद्र कपूर। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।